কিভাবে দাঁত ভালো রাখতে পারেন, দাঁতে কেরিস কিভাবে প্রিভেন্ট করতে পারেন, কি কি ওরাল হাইজিন মেনটেন করলে দাঁত ভালো থাকতে পারে, এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই পেয়ে থাকি। তো আমি অনেকবারই অনেক ভিডিও দেখিয়েছি এবং বেশ কিছুদিন আগে ফ্লোরাইড ট্রিটমেন্ট নিয়েও আমি কথা বলেছি এবং এই ট্রিটমেন্টটি আমি একটি বাচ্চার উপর অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম, যেটি আমার বাড়িরই বাচ্চা। তো বাচ্চাদের দাঁতের যে কেরিস বা পোকা লাগা যেটাকে আপনারা বলে থাকেন, সেটা প্রিভেনশনের জন্য ফ্লোরাইড ট্রিটমেন্ট একটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাতে যে ধরনের বাচ্চাদের একটু কেরিস হওয়ার টেন্ডেন্সি বেশি, তাদের দাঁতগুলোকে প্রিভেন্ট করা যায়, কেরিসের হাত থেকে বাঁচানো যায়। কিন্তু তাহলে কি এটা শুধুমাত্র বাচ্চাদেরই করা যায়? না, এটা বাচ্চা থেকে বড় আমরা সবাইকে অ্যাপ্লাই করতে পারি। এটা জাস্ট একটা বেসিক ওরাল হাইজিন মেনটেনেন্সের মধ্যে পড়ে। এতে কি হয়, এটা যদি আমরা বছরে অন্তত 2 থেকে 3টে সিটিং নিতে পারি, তাহলে আমাদের কেরিস হওয়ার যে টেন্ডেন্সি সেটা অনেকাংশে কমে যায় এবং দাঁত অনেকটা ভালো থাকে। তো আজকে আমি একটা কেরিস প্রিভেনশনের জন্য রেগুলার বেসিক যে ওরাল হাইজিনটা সেটা মেনটেনেন্সের জন্য আমরা আজকে একটা ফ্লোরাইড ট্রিটমেন্ট অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে কিন্তু এই পেশেন্ট বাচ্চা না, এই পেশেন্ট অনেকটাই বড়। আমি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও দেখাবো, আর পুরো স্টেপটা আমি আগে দেখাবো। শুধু আমরা এক্ষেত্রে পেশেন্টের মুখ এক্সপোজ করতে চাই না, তাই মুখটা আমাদের পেশেন্টের ঢাকা দেওয়া আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওই মেটেরিয়ালটা, ফ্লোরাইড ট্রিটমেন্টের যে মেটেরিয়ালটা। জাস্ট আমি এটা রিমুভ করছি। এটা একটা সুন্দর স্ট্রবেরি ফ্লেভার। ট্রিটমেন্টটা কিছুই না, জাস্ট নিয়ে অ্যাপ্লাই করা। আচ্ছা, একটু মুখটা বন্ধ, দাঁতে দাঁতে কামড়। এই যে জাস্ট একটু মুখটা ভালো করে ড্রাই করে নিয়ে প্রত্যেকটা দাঁতে ভালো করে অ্যাপ্লাই করে দেওয়া। তো আমরা এভাবেই দাঁতটা পুরো অ্যাপ্লাই করব। একটু বড় করে হাঁ। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা দাঁতে মেটেরিয়ালটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি এবং একটু সময় নিয়ে প্রত্যেকটা দাঁতে প্রত্যেকটা সাইডে আমাকে এটা খুব ভালো করে অ্যাপ্লাই করে দিতে হবে। এবং এর রুলস কিন্তু বিশেষ কিছু না, শুধু আফটার ডুইং দিস ট্রিটমেন্ট আমাদেরকে আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো জল খাওয়া চলবে না। এছাড়া আর কিন্তু তেমন কোনো এখানে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন নেই এই ট্রিটমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, আপনারা দেখতেই পেলেন আমরা ফ্লোরাইড ট্রিটমেন্টটা করলাম খুব ভালোভাবে, পুরো দাঁত যতগুলো আছে প্রত্যেকটাতে আমরা অ্যাপ্লাই করলাম। এটা আমরা 10 মিনিট একটু রাখবো, দেন আমরা পেশেন্টকে কিন্তু ছেড়ে দেব। বললাম আগেই যে এটার নিয়ম একটাই, কিচ্ছু না, জাস্ট আধ ঘন্টা থেকে 45 মিনিট পেশেন্ট জল খাবে না, ম্যাক্সিমাম 1 ঘন্টা জল না খাবে, যাতে ফ্লোরাইডটা মানে ওর মধ্যে ভালোভাবে এই সময়টা থাকে মুখের মধ্যে। তো এইটুকুই। এতে কি হবে না, আমাদের যাদের মুখের মধ্যে কেরিজ হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, যাদের কোনো কিছু কারণ ছাড়াই কেন দাঁতে কেরিজ হয়ে যাচ্ছে, কেন দাগ হয়ে যাচ্ছে, কিভাবে এই কেরিজটাকে, দাগ মানে স্টেন আলাদা, কেরিজ মানে পোকা লাগা যেটাকে আপনারা বলে থাকেন কেরিজ, এটা কিন্তু স্টেন প্রিভেন্ট করে না, এটা কেরিজকে প্রিভেন্ট করে। কেরিজ যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু দাঁতটাকে অনেকাংশে প্রোটেকশন দেয়। তবে একবার করে নিলেই সারা বছর সারা জীবন চলবে এরকম ব্যাপারটা না, বছরে কিন্তু আপনাদেরকে এটা 2 থেকে 3 বার করাতেই হবে। তো তবেই কিন্তু আপনারা এই কেরিস থেকে প্রিভেনশন করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দাঁতের যত্ন নিন। নমস্কার।